মোহনবাগানের স্প্যানিশ কোচ তিনি এবার মোহনবাগানে কোচিং করানো থেকে সরে দাঁড়ালেন। তার জায়গায় দায়িত্ব তুলে দেওয়া হলো ইস্টবেঙ্গলে খেলা একজন এক্স ইস্টবেঙ্গলের খেলোয়াড় যার নাম অভ্র মণ্ডলের হাতে। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গল দল শুক্রবার দিনকে আইএসএলে মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার এফসির বিপক্ষে। কেরালার বিপক্ষে ইস্টবেঙ্গলে এখনও অবধি কী রেকর্ড আছে সেই বিষয়ে বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দলকে এবার আমন্ত্রণ জানালো ফিফা, এই বিষয়ে বিস্তারিত আপডেট দেব। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেট দিয়ে শুরু করব, ভারতীয় অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল যারা গতকাল মানে বৃহস্পতিবার দিনকে মায়ানমারে তারা প্রথম ফ্রেন্ডলি ম্যাচ খেললো। আর এই ম্যাচে কিন্তু ভারতীয় অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল 2-0 গোলে মায়ানমারের অনূর্ধ্ব-17 নারী ফুটবল দলকে হারিয়ে দিয়েছে। ভারতীয় এই অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল আগামী মে মাসে আমাদের অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল তারা ওমেন্স এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-17 মূল পর্বে খেলবে। আর তার জন্যই কিন্তু ভারতীয় অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল অনেকগুলি ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। তাদের মধ্যে একটি ম্যাচ তো হয়ে গেল গতকাল মানে বৃহস্পতিবার দিনকে, তোমাদের বলে দিলাম 2-0 গোলে আমাদের নারী ফুটবল দল জয়লাভ পেয়েছে। আগামীকাল মানে শনিবার দিনকে 14 মার্চ তারা আবারও মুখোমুখি হতে চলেছে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে মায়ানমারের সঙ্গে। দেখা যাক এই ম্যাচে কি রেজাল্ট করে আমাদের অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল। আর এই ম্যাচ তোমরা লাইভ যদি দেখতে চাও তাহলে আমাদের ফেসবুক আর ইউটিউব পেজকে ফলো করো। আমি কোনো আপডেট পেলে আমার ফেসবুক অথবা আমার ইউটিউব পেজে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। এর পরের যে আপডেটটি তোমাদের জানাতে চলেছি, আমাদের নারীদের সিনিয়র ফুটবল দল তারা দেখেছিলে কয়েকদিন আগে এএফসি এশিয়ান কাপ ওমেন্সদের সেখানে গ্রুপ পর্ব থেকে বিশ্রীভাবে হেরে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল। এরপরে কিন্তু ফিফার তরফ থেকে গতকালকে জানানো হয়েছে ফিফা আফ্রিকাতে এপ্রিল মাসে একটা ইনভিটেশনাল একটা টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। আর সেখানে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দলকে আমন্ত্রণ জানিয়েছে ফিফা। এবার দেখা যাক এই টুর্নামেন্টে গিয়ে আমাদের নারী ফুটবল দল কেমন পারফরমেন্স করে। একটা দারুণ কিন্তু সুযোগ রয়েছে, একটা ইন্টারন্যাশনাল কিন্তু স্কোপ রয়েছে নারী ফুটবল দলের কাছে। এই সুযোগটা তারা কেমনভাবে কাজে লাগায় এবার তাদের উপরই কিন্তু পুরোটা নির্ভর করবে। পুরুষদের ফুটবলের কথা তো ছেড়েই দাও, তাদের অবস্থা প্রচণ্ডই খারাপ। সেক্ষেত্রে আমাদের নারী ফুটবল দল যথেষ্ট শক্তিশালী পুরুষদের তুলনায়। এর পরের যে আপডেটটা তোমাদের দেব, ভারতীয় অনূর্ধ্ব-23 ফুটবল দল তারা আগামী এই বছর মানে 2026-এ যে এশিয়ান গেমস হতে চলেছে সেখানে কিন্তু পার্টিসিপেট করতে চলেছে, যেটা এআইএফএফ আর সায়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় পুরুষ আর নারী ফুটবল দল অনূর্ধ্ব-23 এশিয়ান গেমসে তারা অংশগ্রহণ করতে চলেছে। আর তোমাদের বলে দিই যে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার তরফ থেকে কিন্তু আমাদের পুরুষদের অনূর্ধ্ব-23 ফুটবল দলের উপরে কিছু রেস্ট্রিকশান ছিল আর সেইটাও কিন্তু তারা তুলে নিয়েছে। এক্ষেত্রে কিন্তু আর কোনো অসুবিধা নেই অনূর্ধ্ব-23 ফুটবল দলের এশিয়ান গেমস খেলতে। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, মোহনবাগানের গোলকিপার কোচ একজন স্প্যানিশ কোচ যার নাম ফ্রান মার্তিনেজ নিয়ন, তিনি কিন্তু হঠাৎই গতকালকে মোহনবাগানের পদ থেকে মানে গোলকিপিং কোচের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছে। যা আপডেট বেরিয়ে আসছে, হোসে মোলিনা যিনি এই মুহূর্তে হন্ডুরাসের জাতীয় ফুটবল দলের হেড কোচ রয়েছেন আর তিনি এই মোহনবাগানের যে কোচ যিনি ছেড়ে চলে গেলেন ফ্রান মার্তিনেজ নিয়নকে, তাকে নিজের দলে তিনি টেনে নিয়েছেন আর তার জন্যই তিনি মোহনবাগান থেকে কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছে। এই মুহূর্তে মোহনবাগানের নতুন সিনিয়র ফুটবল দলের জন্য গোলকিপার কোচ হলেন কিন্তু এক্স ইস্টবেঙ্গলে খেলা একজন গোলকিপার যার নাম অভ্র মণ্ডল, যিনি বেশিরভাগ টাইম কিন্তু ইস্টবেঙ্গলেই কাটিয়েছেন। আর তিনি কিন্তু এবার দায়িত্ব নিতে চলেছেন মোহনবাগান সুপার জায়েন্টের সিনিয়র ফুটবল দলের অ্যাজ এ গোলকিপার কোচ হিসেবে তিনি কিন্তু দায়িত্ব তুলে নিতে চলেছেন। এরপরে শেষ যে আপডেটটি দেবো আজকের এই ভিডিওতে, আগামীকাল মানে 14 মার্চ শনিবার দিনকে ইস্টবেঙ্গল দল তারা আইএসএলে ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার এফসির বিপক্ষে। আর আজকে তোমাদের জানাবো এই দুটো দলের মধ্যে কি রেকর্ড রয়েছে। তো দেখো এই দুটো দল আইএসএলে এখনও অবধি 8 বার একে অপরের বিপক্ষে কিন্তু খেলতে নেমেছিল, যেখানে ইস্টবেঙ্গল এখনও অবধি মাত্র 2 বার জয় পেয়েছে আর 3 বার ড্র হয়েছে ম্যাচ আর 3 বার কিন্তু কেরালা ব্লাস্টার এফসি জয়লাভ পেয়েছে। এবার বলবো টোটাল
এই দুটো টিম সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে কতবার মুখোমুখি হয়েছে। এই দুটো দল কিন্তু সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে এখনও অবধি 11বার মুখোমুখি হয়েছে, যেখানে কেরালা ব্লাস্টার এফসি 5বার জয়লাভ পেয়েছে, ইস্ট বেঙ্গল এফসি তারা 3বার জয়লাভ পেয়েছে, আর 3বার কিন্তু ম্যাচ ড্র হয়েছে। কিন্তু এই বছর ইস্ট বেঙ্গল কিন্তু কেরালা ব্লাস্টার এফসি থেকে অনেকটাই কিন্তু অ্যাডভান্স পজিশনে রয়েছে। এবার দেখা যাক, ইস্ট বেঙ্গলে কিন্তু লাস্ট দুটো ম্যাচে কিন্তু তাদের কিন্তু একটাতে ড্র, একটাতে হারতে হয়েছে ঘরের মাঠে। এই ম্যাচে ইস্টবেঙ্গল কী করে সেই দিকে নজর থাকবে। এই ম্যাচে যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু যথেষ্ট চাপে পড়ে যাবে ইস্টবেঙ্গল দল। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট চাপ নিয়ে মাঠে নামবে আর চেষ্টা করবে ইস্টবেঙ্গল ম্যাচটা জয়লাভ করতে। আর ইস্টবেঙ্গল যদি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু তারা পুরনো কনফিডেন্স যেটা তারা হারিয়ে ফেলেছিল সেটা কিন্তু তারা আবারও ফিরে পাবে। তোমাদের কি মনে হয়, ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টারের বিপক্ষে জিততে পারবে? যদি তারা জেতে তাহলে তারা কত গোলে জিতবে? কমেন্টে জানাতে একদম ভুলো না।